অনেকে আবার বলে যে আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে কি ইসলামিক আইন চলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা তওবা তওবা। এই কথা বললে ঈমান থাকবে? আমার রাসূলের দিন চলবে না পৃথিবীতে এমন কোন জায়গা আছে ভাই? কারণ রাসূলের দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ভারতবর্ষ আমার মহান দেশ, কিন্তু এই পৃথিবীর মালিক কে? ভারতবর্ষের সৃষ্টি মালিক কে? অতএব তার বাণী, তার কথা তুমি বলছো চলবে না? তুমি নিজেরই জানো না তুমি কাফের হয়ে বসে আছো। কারণ আমার আল্লাহর সংবিধান, আমার আল্লাহর দ্বীন এমন একটা সিস্টেম ভাবে তৈরি করা হয়ে আছে, তুমি আমেরিকায় থাকো, জাপানে থাকো, লন্ডনে থাকো, ভারতে থাকো, বা নেপালে থাকো, শ্রীলঙ্কায় থাকো, কোন জায়গায় তোমার এমন কোন কাজ ইসলাম করতে বারণ করেনি যেটা দেশের বিরুদ্ধে যাবে। শুনে রেখে দাও, তুমি সন্ত্রাসের বিরুদ্ধে যেতে পারে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে, চোরাদের বিরুদ্ধে যেতে পারে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেতে পারে। আল্লাহর দ্বীন কখনো মাতৃভূমির বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেয়নি, উপরন্তু আল্লাহর দ্বীন শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসাটাও সওয়াবের কাজ, নেকি হয়। জোরে বলুন সুবহান।